বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরকারি শহীদ আব্দুল সালাম কলেজ কালিয়া নড়াইল এর পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র একাদশ এবং দ্বাদশ শ্রেণী ব্যবসায় শিক্ষা বিভাগের পক্ষ থেকে তোমাদের আলোচনা। ইতিপূর্বে আমি প্রথম অধ্যায়ের উপর বিস্তারিত আলোচনা করেছি। সেখানে আজকে তোমাদের পরবর্তী অধ্যায়, দ্বিতীয় অধ্যায় আমরা আলোচনা করব। আমি মোহাম্মদ ফখরুল আলম, সহকারী অধ্যাপক, মার্কেটিং বিভাগ, সহকারী অধ্যাপক মার্কেটিং বিভাগ, সরকারি শহীদ আব্দুল সালাম কলেজ কালিয়া নড়াইল। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে দ্বিতীয় অধ্যায়, বিপণন পরিবেশ। এখান থেকে আমরা যে বিষয়গুলো আলোচনা করব তার শিকনফল সমূহ হচ্ছে: বিপণনের ধারণা আমরা এখান থেকে ব্যাখ্যা করতে পারবো, বিপণন পরিবেশের ধারণা ব্যাখ্যা করতে পারবো, বিপণন পরিবেশের প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবো। শিকনফল থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু তিনটে বিষয় এই শিকনফলের ভিতর আছে। প্রথমত পরিবেশ, দ্বিতীয়ত বিপণন পরিবেশ, তৃতীয়ত বিপণন পরিবেশের প্রকারভেদ। এবার আমরা আলোচনায় আসি। বিপণন পরিবেশের ধারণা। বিপণন পরিবেশের ধারণা সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমেই যে বিষয়টা আসে যে আমরা বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে আমাদের ছোট্ট একটা দেশ। পৃথিবীর মানচিত্র যদিও আমাদের বাংলাদেশ ছোট্ট একটা দেশ, কিন্তু এর আপনার জনসংখ্যার দিক থেকে কিন্তু আমরা অষ্টম। এখানকার সাগর, নদ নদী, পাহাড় পর্বতে ঘেরা আমাদের এই দেশ। আবহমান কাল থেকেই বিভিন্ন ধর্ম, বর্ণ এবং সংস্কৃতির মানুষ আমরা অত্যন্ত সম্প্রীতির সাথে এখানে বসবাস করি। এই বসবাস করতে যে এখানে বিভিন্ন ধরনের আপনার পরিবার আমাদের এখানে গড়ে উঠেছে। আমরা একান্নবর্তী পরিবার অপেক্ষা সমষ্টিগতভাবে পিতামাতা, ভাই বোন সবাইকে নিয়ে একে অপরের সুখ দুঃখে অংশীদারে আমরা বসবাস করতে আমরা এখানে ভালোবাসি। এখানকার শিক্ষা সংস্কৃতির প্রতি মানুষের গভীর আপনার অনুরাগ রয়েছে। এই বসবাস করতে গেলে বিভিন্ন ধরনের প্রতিকূল পরিবেশের মধ্যে আমাদের প্রতিকূল পরিবেশের সম্মুখীন আমাদের হতে হয়, এবং এই প্রতিকূল পরিবেশকে ওভারকাম করেই আমরা কিন্তু সামনের দিকে অগ্রসর হই। আমাদের দেশ যদিও নাতিশীতোষ্ণ দেশ বলা হয়, কিন্তু এখানে গ্রীষ্মমণ্ডলের প্রাদুর্ভাবটাই বেশি, যে কারণে শীতকালে শীত প্রধান দেশের মানুষ যত পরিশ্রমী হয়, আমাদের দেশের মানুষ কিন্তু অল্প পরিশ্রমেই তারা অত্যন্ত ক্লান্ত হয়ে পড়ে। এরপরেও কিন্তু আমাদের কর্ম তৎপরতা, আমাদের চলার গতি কখনো কিন্তু থেমে থাকে নাই। শত প্রতিকূলতার মাঝেও আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য আপ্রাণ চেষ্টা করি এবং বিভিন্ন ধরনের সমস্যাকে পার করে আমরা কিন্তু সামনের দিকে ধাবিত হই। এটা হচ্ছে আমাদের দেশের সামগ্রিক একটা অবস্থা। এখন পরিবেশ বলতে আমরা কি বুঝি? মানুষের জীবনের উপর প্রভাব বিস্তারকারী পারিপার্শ্বিক অবস্থাকেই পরিবেশ বলা হয়। এই যে পরিবেশের ভিতরে আমরা লালন পালন করছি বা আমরা মানুষ হয়েছি, এই জীবনের উপর যে সমস্ত আপনার প্রাকৃতিক দুর্যোগ, এখানকার জলবায়ু, মৃত্তিকা, নদ নদী, ধর্মীয় বিশ্বাস, সংস্কৃতি, এগুলো যে প্রভাব বিস্তার করে, এগুলোকে আমরা ওভারকাম করি কিন্তু সামনের দিকে অগ্রসর হই। এই জন্য পরিবেশের সংজ্ঞা দিতে গিয়ে এখানে বলা হচ্ছে যে মানুষের জীবনের উপর প্রভাব বিস্তারকারী পারিপার্শ্বিক অবস্থাকে এখানে পরিবেশ বলা হচ্ছে। অন্যভাবে বলা যায় যে কোন প্রতিনিধির উপর কতকগুলো পারিপার্শ্বিক অবস্থা, যেমন ভূপ্রকৃতি, জলবায়ু,
মৃত্তিকা, খনিজ, নদ নদী, ধর্মীয় বিশ্বাস, শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান, প্রযুক্তি ইত্যাদি প্রভাব বিস্তার করে এবং বিভিন্ন ধরনের ক্রিয়া প্রতিক্রিয়ার সৃষ্টি করে। এই ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে যে অবস্থার সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে পরিবেশ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আলোচনায় এখানে আপনার সবসময় কোনো প্রতিনিধি, এখানে প্রতিনিধি বলতে আমরা মানুষ, জীবজন্তু, গাছপালা এবং জড় পদার্থকে বোঝানো হয়েছে, যে মানুষ, জীবজন্তু এবং গাছপালার উপরে কিন্তু এই পরিবেশের প্রভাবটা পড়ে। অনেক সময় দেখা যায় প্রাকৃতিক দুর্যোগে শুধুমাত্র মানুষ ক্ষতিগ্রস্ত হয় না, এখানে আপনার জীবজন্তু, গাছপালা, জড় পদার্থ যেগুলো রয়েছে তার উপর একটা প্রভাব বিস্তার করে। এই জন্য এখানে সংক্ষেপে বলা হচ্ছে যে মানুষের জীবনের উপর প্রভাব বিস্তারকারী পারিপার্শ্বিক অবস্থাকেই আমরা পরিবেশ বলি। তাহলে পরিবেশ সম্পর্কে আমরা এই ধারণায় পৌঁছাতে পারি যে পরিবেশ হচ্ছে কতকগুলো মিলিত শক্তি বা সত্তার রূপ, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মানুষ ও তার কর্মকাণ্ড প্রাসঙ্গিকভাবে পরিবেশের উপর সম্পর্কযুক্ত। মানুষ যে সমস্ত কাজকর্ম করছে তার কর্মকাণ্ড প্রাসঙ্গিকভাবেই কিন্তু এর সাথে সম্পর্কযুক্ত। এবং 3 নম্বর হচ্ছে পরিবেশ কোনো বিশেষ অবস্থার সাথে সম্পর্কিত। এরপরে আমরা তাহলে পরিবেশ সম্পর্কে যখন আমাদের একটা ধারণা পেলাম, এবার আমরা সামনের দিকে বিপণন পরিবেশ, আমাদের মূল আলোচনার বিষয় কিন্তু বিপণন পরিবেশ। এখন পরিবেশ সম্পর্কে যদি আমাদের ধারণা না থাকে তাহলে বিপণন পরিবেশ কি আমরা কিন্তু সেটা জানতে পারবো না। বিপণন পরিবেশ মূল আমাদের আলোচনার বিষয় যেটা, সেটা হচ্ছে বিপণন পরিবেশ। বিপণন পরিবেশ বলতে এখানে কোনো পণ্য, স্ক্রিনে তোমরা দেখো যে বিপণন বলতে কোনো পণ্য বা সেবা বিপণনে যে সমস্ত পক্ষ, শক্তি বা পারিপার্শ্বিক উপাদান প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে তাকে বিপণন পরিবেশ বলে। এখানে বলা হচ্ছে যে যে সকল পক্ষ বা শক্তি বা পারিপার্শ্বিক উপাদান প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বিপণনের উপর প্রভাব বিস্তার করে। বিপণন কি আমরা ইতিপূর্বে আলোচনা করছি। সেই বিপণন কর্মকাণ্ড সম্পন্ন হতে গেলে কিছু যে সমস্ত পারিপার্শ্বিক উপাদান প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে সেটাকেই বলা হচ্ছে বিপণন পরিবেশ। এই প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রভাব বিস্তার করতে গেলে যে সকল পক্ষ বা শক্তি, এখানে ওই সকল পক্ষ বা শক্তি, ওই সকল পক্ষ, শক্তি ও পারিপার্শ্বিক উপাদান বিপণন কার্যক্রমকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে। মূলত ব্যষ্টিক এবং সমষ্টিক পরিবেশের সমন্বয়ে বিপণন পরিবেশ গঠিত। এখানে ব্যষ্টিক এবং সমষ্টিক পরিবেশ সম্পর্কে আমরা সামনে ব্যাপকভাবে আলোচনা করব, তখন ব্যষ্টিক এবং সমষ্টিক পরিবেশ আমাদের সামনে আরো ক্লিয়ার হবে। ব্যষ্টিক বলতে যেগুলো, যে সকল উপাদান, যে সকল পক্ষ বা শক্তি বিপণনের উপর প্রত্যক্ষভাবে প্রভাব বিস্তার করে সেটাকে ব্যষ্টিক পরিবেশ, এবং যেগুলো পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে সেটাকে বলা হচ্ছে আপনার সামষ্টিক পরিবেশ। এই বিপণন পরিবেশের সংজ্ঞা দিতে গিয়ে বিখ্যাত মার্কেটিং বিশেষজ্ঞ ফিলিপ কটলার বলছেন যে a company's marketing environment consists of the actors and forces outside marketing that affect marketing management is ability to build and maintain successful relationship with target customers। অর্থাৎ একটা কোম্পানি বিপণন পরিবেশ কতগুলো বাহ্যিক পক্ষ শক্তি সমূহের দ্বারা গঠিত, যা অভীষ্ট ক্রেতাদের সাথে সাফল্যজনক লেনদেন ও সম্পর্কের উন্নয়ন লক্ষ্য রক্ষা করার ক্ষেত্রে কোম্পানির দক্ষতার উপর প্রভাব বিস্তার করে। একটা কোম্পানি কতটা দক্ষতার সাথে তার লক্ষ্যে উপনীত হতে পারবে সেটা পারিপার্শ্বিক অবস্থার উপরে কিন্তু নির্ভর করছে। পারিপার্শ্বিক অবস্থা এখানে অনুকূল এবং একটা দুইটা কোম্পানি প্যারালাল যদি চলে, একটার উপর পারিপার্শ্বিক অবস্থা যদি পজিটিভ অ্যাকশন করে, আরেকটার উপর যদি নেগেটিভ অ্যাকশন করে, পজিটিভ অ্যাকশন যে কোম্পানির উপর করবে সেটা কিন্তু বেশিরভাগ সাকসেসফুল হবে। এই জন্য একটা কোম্পানি যদি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হয় তাহলে অবশ্যই কিন্তু তাকে এই বিপণন পরিবেশের প্রভাবটা তাকে চিন্তা করে কিন্তু তার সামনের দিকে আগাতে হবে। একটা কোম্পানি যখন তার মার্কেটিং প্ল্যান তৈরি করবে তখন তাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে
যে আমি বছরের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আমার কর্মকাণ্ড পরিচালনা করতে গেলে কতটুক সময় আমার স্বাভাবিক অবস্থা বিরাজ করবে, কতটুক সময় অস্বাভাবিক অবস্থা বিরাজ করবে, সেগুলো যদি কোনো কোম্পানি অ্যাসেসমেন্ট করতে ব্যর্থ হয় তাহলে কিন্তু সে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে না। এই জন্য বিপণন পরিবেশ ব্যবসায়িক প্রতিষ্ঠানের উপর বা বিপণন কর্মকাণ্ড পরিকল্পনার উপর বিপণন পরিবেশটা কিন্তু ব্যাপক ফ্যাক্টর বিরাজ করে। কিছু কিছু পারিপার্শ্বিক অবস্থা যেগুলো আপনার প্রকৃতিগত ভাবেই সেই ব্যবসা প্রতিষ্ঠানকে পরিচালনা করার ক্ষেত্রে সহজলভ্যতা সৃষ্টি হয়, সহজ পরিবেশ সৃষ্টি হয়। আবার কিছু কিছু অবস্থা আছে যেগুলো তার প্রতিকূলতার মাঝেই কিন্তু সামনের দিকে অগ্রসর হতে হয়। এ বিষয় সম্পর্কে তাকে পরিষ্কার ধারণা থাকতে হবে, তাহলেই কিন্তু বিপণন তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে। এখন আমরা বিপণন পরিবেশ সম্পর্কে আমরা মোটামুটি ধারণা পেলাম। এই বিপণন পরিবেশটাকে আবার এর আবার কিছু প্রকারভেদ আছে। তোমার স্ক্রিনে দেখো যে বিপণন পরিবেশকে এখানে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ব্যষ্টিক পরিবেশ আর একটা সামষ্টিক পরিবেশ। ব্যষ্টিক এবং সামষ্টিক পরিবেশের সমন্বয়ে বিপণন পরিবেশ গঠিত। ব্যষ্টিক এবং সামষ্টিক পরিবেশ দুইটার সম্মিলিত রূপ হচ্ছে বিপণন পরিবেশ। এই ব্যষ্টিক এবং সামষ্টিক পরিবেশ সম্পর্কে আমরা পরবর্তীতে ডিটেলস আলোচনা করব। এই চ্যাপ্টারের মূল আলোচনার বিষয় হচ্ছে ব্যষ্টিক এবং সামষ্টিক পরিবেশ। ব্যষ্টিক পরিবেশ বলতে আমরা বুঝি যে এটা হচ্ছে ওই সকল পক্ষ বা শক্তি যেগুলো প্রত্যক্ষভাবে সরাসরি বিপণন কার্যক্রমের উপর প্রভাব বিস্তার করে। সরাসরি বিপণন কার্যের উপর যে সকল পক্ষ বা শক্তি প্রভাব বিস্তার করে তাদেরকে বলা হচ্ছে ব্যষ্টিক পরিবেশ। এই ব্যষ্টিক পরিবেশের ভিতরে আবার কিছু কিছু মানে পক্ষ বা শক্তি বলতে কিছু পয়েন্ট এখানে আছে, যেমন কোম্পানি, এটা সরাসরি এখানে সরাসরি প্রভাব বিস্তার করে। আরেকটা বিষয় আছে যেগুলো কোম্পানির অভ্যন্তরে বিরাজ করে, যে সকল পারিপার্শ্বিক অবস্থাটা কোম্পানির ভিতরে বিরাজ করে, ইচ্ছা করলে ব্যবস্থাপক এগুলো নিয়ন্ত্রণ করতে পারবে, সেগুলোকে বলা হচ্ছে ব্যষ্টিক পরিবেশ। ব্যষ্টিক পরিবেশের কোম্পানির যিনি ব্যবস্থাপক, তেনার দক্ষতা, তেনার কর্মতৎপরতা এবং তেনার স্কিলনেসের উপর সেই প্রতিষ্ঠানের সাফল্য কিন্তু নির্ভর করে। ইচ্ছা করলে এগুলো তিনি ওভারকাম করে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে কিন্তু পৌঁছাতে পারে। এর ভিতরে কোম্পানি এক নম্বর আছে, দুই নম্বর হচ্ছে সরবরাহকারী, তারপরে বিপণন মধ্যস্থ ব্যবসায়ী, জনগোষ্ঠী, প্রতিযোগী এবং ক্রেতা সাধারণ। এ সকল বিষয় সবগুলোই কোম্পানির নিজস্ব কোম্পানির অভ্যন্তরীণ বিষয়, কোম্পানির সাথে ওতপ্রোতভাবে জড়িত। কোম্পানি ইচ্ছা করলে এদের ভিতরে যদি কখনো কোম্পানির নিজস্ব যে সমস্ত লোকজন তাদের ভিতরে যদি কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি হয়, তারা যদি করে কি বলে ধর্মঘাট বা কোনো কিছু করে, ইচ্ছা করলে তাদেরকে আলাপ আলোচনার মাধ্যমে এগুলো তারা মীমাংসা করতে পারে। এই জন্য এখানে বলা হচ্ছে যে কোম্পানি নিয়ন্ত্রণাধীন এবং কোম্পানির উপর সরাসরি প্রভাব বিস্তার করে, যারা উৎপাদন প্রক্রিয়ার সাথে সরাসরি জড়িত, কোম্পানির সাথে সরাসরি জড়িত, তাদেরকে ব্যষ্টিক পরিবেশ বলা হচ্ছে। আর দুই নম্বর হচ্ছে সামষ্টিক পরিবেশ। সামষ্টিক পরিবেশ বলতে আমরা ওই সকল পক্ষ বা শক্তিকে বোঝাই যে সকল পক্ষ বা শক্তি কোম্পানির উপর পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে এবং কোম্পানির ব্যবস্থাপক যেগুলো আপনার নিয়ন্ত্রণ করতে পারে না, কোম্পানির ব্যবস্থাপকের নিয়ন্ত্রণের বাইরে। কোম্পানির ব্যবস্থাপক ইচ্ছা করলেই তার সেটাকে বন্ধ করতে সে কখনো পারে না। এর ভিতরে যেমন রয়েছে, প্রথম হচ্ছে জনসংখ্যাগত পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, প্রযুক্তিগত পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, সাংস্কৃতিক পরিবেশ। এগুলো সম্পর্কে আমরা পরবর্তীতে ডিটেইল আলোচনা করব। এগুলো কোম্পানির ব্যবস্থাপকের নিয়ন্ত্রণের বাইরে। জনসংখ্যাগত পরিবেশের কথা প্রথমে যেটা হচ্ছে অর্থনৈতিক পরিবেশ। অর্থনৈতিক পরিবেশ যদি হঠাৎ করে মানুষের ইনকাম যদি বেড়ে যায় হঠাৎ করে, তাহলে সেই ইনকাম বাড়ানো বা কমানোর দায়িত্ব কিন্তু ব্যবসায় প্রতিষ্ঠানের না, এটা দেশের সার্বিক অর্থনৈতিক পরিকল্পনার উপর, রাষ্ট্র পরিচালনার উপর, দেশের অভ্যন্তরীণ উৎস অর্থের যোগানের উপর, এটা অনেক বিষয়ের উপর একটা দেশের অর্থনৈতিক অবস্থা বিরাজ করতে পারে। হঠাৎ করে প্রাকৃতিক দুর্যোগ, মহামারী, সারা বিশ্বব্যাপী যে মহামারী চলছে, এগুলোর উপর বাজারজাতকরণ ব্যবস্থাপকের কোনো দায়িত্ব নেই, এগুলো নিয়ন্ত্রণ করতে পারা তার নিয়ন্ত্রণের বাইরে। এগুলোকে বলা হচ্ছে সামষ্টিক পরিবেশ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা যে আজকের অধ্যায়ে যে বিষয়গুলো আলোচনা করলাম, এই দ্বিতীয় অধ্যায়ে বিপণন পরিবেশের তিনটা বিষয় কিন্তু আমরা এখানে আলোচনা করেছি।
একটা হচ্ছে পরিবেশ, 2 নম্বর হচ্ছে বিপণন পরিবেশ, 3 নম্বর হচ্ছে বিপণন পরিবেশের প্রকারভেদ। প্রথমে বিপণন পরিবেশ জানতে গেলে পরিবেশ কি আমাদেরকে জানতে হবে, সেটা আমরা আলোচনা করছি যে বিপণন আপনার পরিবেশ কি, এরপরে বিপণন পরিবেশ কি আলোচনা করছি, এরপরে আমরা সর্বশেষে বিপণন পরিবেশের প্রকারভেদ সম্পর্কে আমরা আলোচনা করলাম। আগামী দিন আমরা এই ব্যষ্টিক এবং সমষ্টিক পরিবেশ এর উপর আমরা ডিটেলস আলোচনা করব। আশা করি আর গোটা 2 ক্লাস হলে এই চ্যাপ্টারটা আমরা শেষ করতে পারবো। এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ব্যষ্টিক এবং বিপণন পরিবেশ, এই সম্পর্কে সঠিক ধারণা রাখা। এই ব্যষ্টিক এবং বিপণন পরিবেশের যে সকল উপাদানগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা থাকতে হবে, তাহলে যে জাতীয় প্রশ্ন এখান থেকে আসুক না কেন সেই প্রশ্নের আমরা আনসার আমরা করতে পারবো। তা আগামী দিনের আলোচনা আশা করি তোমরা আজকে যে লেকচার তোমরা ফলো করছো এর থেকে যদি তোমরা পরিবেশ কাকে বলে এটা যদি জানার চেষ্টা করো, বিপণন পরিবেশ এটা যদি জানার চেষ্টা করো, শেষে আপনার এর প্রকারভেদ 2 প্রকার ব্যষ্টিক এবং সমষ্টিক আমরা বলছি, এবং ব্যষ্টিক এবং সমষ্টিক পরিবেশের যে সমস্ত উপাদানগুলো আছে এই উপাদানগুলো সম্পর্কে তোমরা যদি সঠিকভাবে ধারণা নাও তাহলে অবশ্যই তোমরা এই বিষয় সম্পর্কে সামনে যে আলোচনা হবে সেগুলো তোমাদের কাছে বোঝার জন্য আরো সহজ হবে এবং সুন্দর হবে। তা এই শুধুমাত্র আমাদের অনলাইন ক্লাসের উপর তোমরা বসে না থাকি, অনলাইন ক্লাসে আমরা শুধুমাত্র তোমাদেরকে গাইডলাইন দেবো, সেই গাইডলাইন আলোকে তোমাদের অন্যান্য পাঠ্যসূচির অন্যান্য বই যেগুলো রয়েছে, আমরা যে বইটাই করছি এর সাথে সাথে আরো অন্যান্য রাইটারের বই রয়েছে, যারা ডিটেলস বেশি পড়াশোনা করতে চাও তাদেরকে আরো আরো অন্যান্য রাইটারের বই তোমরা এর সাথে পড়তে পারো। এর সাথে পড়ার মাধ্যমে তোমাদের জ্ঞানের পরিধিকে আরো বৃদ্ধি পাবে, এবং এই এই আলোচনার মাধ্যমে যদি তোমরা থাকো, পড়াশোনার মাধ্যমে যদি থাকো, তাহলে পরিবেশগত ব্যাপারে তোমাদের যে একটা মানে ঘরের ভিতরে বসে থাকার ভিতরে যে একটা সীমাবদ্ধতা সেটা দূর হবে এবং জ্ঞানের পরিবেশ আরো বৃদ্ধি পাবে। তোমরা ভবিষ্যতে আমাদের এই যে সমস্ত আমরা উপদেশগুলো তোমাদেরকে দিচ্ছি অনলাইন ক্লাসে বিভিন্ন স্যাররা, এগুলো তোমরা সঠিকভাবে হৃদয়ঙ্গম করার চেষ্টা করো, মনোনিবেশ করো লেখাপড়ায়, আর তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আগামী দিনে আমরা ব্যষ্টিক এবং সমষ্টিক পরিবেশ সম্পর্কে ডিটেলস আলোচনা করব, সে বিষয়ে অ্যাডভান্স একটু লেখাপড়া করে রাখো, তাহলে তোমাদের ক্লাসের বিষয়টা বোঝা সহজ হবে। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো অনলাইন ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।